সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে। এখন এফবিসিসিআই সভাপতি যারা বা যারা এরা কিন্তু হ্যান্ডপিকড, এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছি, আমি তো ছিলাম না, আমি তো কারাগারে ছিলাম, আমার সাথে দেখা হয় নাই। তো আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলতে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা তো হয়েছেই, আমরা জানতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং ইউনূস সাহেব প্রধান, এটা তো মোটামুটি সর্বসম্মত, ইউনূস সাহেব প্রধান। এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে, এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি। এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে। দ্বিতীয়ত মাইনরিটিদের উপর, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে। পুলিশকে দেখুন, সব পুলিশ তো আর খারাপ না, সব পুলিশ দলীয় হয় না। ছোট ছোট পুলিশ অফিসাররা তারা চাকরি করে, তারা তো আর কিছু জানে না। এটাই বলেছে যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। গত 15 বছর 16 বছর একটা সরকার ছিল, এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন, অনেকেই বলেন, বিভিন্ন কারণেই সম্পর্ক আছে। সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি, আরও অনেক আছে। সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে, থেমে যাবে। তা আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এফবিসিসিআই সভাপতি যারা বা যারা এরা কিন্তু হ্যান্ডপিকড, এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক, এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না। তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা, তাদের সাথে কথা বলা, বিকজ রিজার্ভের অবস্থা খারাপ। গত 16 বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই, যে পরিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা। গত 1 মাস দেশ যা দেখেছে, ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস, এটা তো আসলে ইরিপেয়ারেবল। তো আমরা তো আর অত বড় লোক কোনো দেশ না, অত ধনী কোনো দেশ না যে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এখন যদি এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে, এখন যদি সাধারণ বিজনেসম্যানরা, সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ইকোনমি একদম ফল করে যাবে এবং এই দেশের আরো অসুবিধা হয়ে যাবে। তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি, মহান রাষ্ট্রপতিকে, যে আপনি এই জিনিসগুলি অ্যাড্রেস করেন। এই আগের যারা সভাপতি সেক্রেটারি যারা, এগুলি সব হ্যান্ডপিক, এগুলি না। এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে দেখুন, গণতন্ত্র বলেন যাই বলেন, রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো, প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে। একজন সাকসেসফুল মানে একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য, যে শুধু আমরা গণতন্ত্র আনলাম, ভোট দিলাম, সবই করলাম, কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে, সবই ভেঙে পড়ছে, সেটা তো হয় না। তো এই সব আনুষাঙ্গিক যে ব্যাপারগুলি, এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব বা আপনি যে দায়িত্ব নিতে পারেন নিজ থেকে, সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেক্টিভিটি সাধারণ মানুষের সাথে আপনার ক্রিয়েট করা উচিত।